আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তালের এই ভরা মৌসুমে তৈরি করে দেখাবো খুবই ঝটপট প্রসেসে এবং একেবারে পারফেক্ট রেসিপিতে মজাদার একটা তালের বড়া পিঠার রেসিপি। এই বড়া পিঠাটা উপরটা যেমন ক্রিস্পি থাকবে, ভেতরটা কিন্তু থাকবে নরম তুলতুলে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ফ্রেশ চাউলের গুঁড়া। আর এখানে কিন্তু আমি মেশিনে ভাঙানো চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। পিঠাটাকে একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আর পিঠাটা যদি অনেক বেশি নরম করতে চান সেক্ষেত্রে চাউলের গুঁড়া যতটুকু দেবেন ময়দা বা আটাও ততটুকু ব্যবহার করবেন। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু আলতোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। আমি এখানে 1/2 কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তালের রস। আমি এখানে টোটাল 2 কাপের মতো তালের রস ব্যবহার করব। আর পানিটা ছেঁকে নিয়ে এখানে তালের রসটা আমি বের করে নিয়েছি যাতে করে ঘন একটা তালের রস পাওয়া যায়। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চিনি। এখন আলতোভাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি আপনাদের এরকম আঠালো ব্যাটারে তৈরি করতে কোনো রকমের পানির দরকার হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা করে তালের রসটা ব্যবহার করবেন, কোনোভাবেই পানিটা ব্যবহার করবেন না। খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠা আকারে বানিয়ে নেওয়া যাবে। এখন চলে যাচ্ছি সরাসরি এই তালের বড়া পিঠাগুলো ভাজার জন্য। চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তারপর জাস্ট হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে এভাবে লেচি কেটে ছেড়ে দিচ্ছি। আর আমি আজকে বড়া পিঠাগুলোকে একটু ছোট ছোট আকারে বানিয়ে নিচ্ছি। এতে করে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই তালের বড়াটা নর্মালি আমি খুব একটা নরম পিঠা পছন্দ করি না, একটু ক্রিস্পি হলেই কিন্তু আমি খেতে বেশি পছন্দ করি। আর জালটাকে বাড়ানো কমানো যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এই বড়া পিঠাগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর চেষ্টা করবেন একটু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেওয়ার, এতে করে চারি সাইডে খুব সুন্দর কালার আসবে এবং বড়াগুলোও কিন্তু বেশ ক্রিস্পি হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছেঁকে সম্পূর্ণ বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠা বানিয়ে ফাইনালি বড়াগুলোকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা বড়ার চেহারাটা দেখলেই বুঝতে পারছেন। আর ভেতরে কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য একটু ভেঙে শেয়ার করলাম। আর এই বড়া পিঠাটার মধ্যে যদি আপনারা পছন্দ করেন কলা দিতে পারেন, কলা দিলেও কিন্তু এই বড়া পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আর পিঠাটাও কিন্তু আরও একটু সফট হয়। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ক্রিস্পি তালের বড়া পিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্টভাবে তৈরি করা তালের বড়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।